ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখতে পাওয়া যায় অনুভব সুদেবদের বাড়িতে এসে লাজুকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে লাজু তো যেতে চায় না। লাজু অনুভবকে বলে, আমি কোথাও যাব নে, এখানে আমার অসুবিধে হচ্ছে নে। দাঁতে দাঁত চেপে শ্বশুর বাড়িতেই লাজু এবার পড়ে থাকবে। এরপর দেখা যায় সুদেব দেখে ফেলে লাজুকে লুকিয়ে লুকিয়ে অনুভবের সাথে ফোনেতে কথা বলতে। তখনই হঠাৎ রেগে গিয়ে গ্রামের মুরব্বীদের সাথে করে নিয়ে বাড়িতে হাজির হয় সুদেব আর বলে ওঠে, এই মেয়ে দুশ্চরিত্র, এর সাথে আমি সংসার করব নে। এ কথা শুনে লাজু তো চমকে ওঠে। লাজু কাঁদতে কাঁদতে বলে, তুমি কইতে চাইছোটা কি? তখন সুদেব বলে, তুমি আমাকে ভালোবাসো নে, তুমি ভালোবাসো ওই লোকটাকে, আমি সব জানতে পেরেছি। বনলতা দিদি আমায় কইছে ওই লোকটার সাথে তুমি লুকিয়ে লুকিয়ে ফোনে কথা কও। তোমাকে যতবার আমি ছুতে গেছি ততবার তুমি বাহানা করে আমার হাত সরিয়ে দিয়েছো। আমি সব বুঝি। তুই বড্ড মিথ্যেবাদী রাজু। এ কথা শুনে চমকে ওঠে লাজু। আর সুদেবের মা তো ঘরের থেকে লাজুর ব্যাগপত্র নিয়ে একেবারে বাড়ির সদর দরজার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর লাজু কাঁদতে কাঁদতে ট্রেন লাইনের ওপর দিয়ে হাঁটতে থাকে। তবে কি শেষ মুহূর্তে অনুভব এসেই লাজুর হাতটা ধরে লাজুকে বাঁচাবে? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।